Hello and Assalamu alaikum. আমি শ্রদ্ধা তোমার শেয়ার শেয়ার করবো how to use compare in review text in as PowerPoint বাংলা। অর্থাৎ তোমার শেয়ার করবো কিভাবে আমরা আমাদের as PowerPoint এর review text এর মধ্যে compare ব্যবহার করতে পারি। কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে আমাদের কাজটা করবো। তো আমি এখানে একটা প্রেজেন্টেশন ওপেন করে রাখছি। তো এখন আমরা আমাদের কাজটা করার ক্ষেত্রে আমি রিভিউ ট্যাবে আসবো, আসার পর আমরা এই কম্পেয়ারে ক্লিক করবো। ক্লিক করা আমরা আমাদের এখানে অপশন চলে আসছে। এখন আমরা কোন প্রেজেন্টেশনটার সাথে এই প্রেজেন্টেশনটা কম্পেয়ার করবো। আমি তারপর আমরা এই সিভিএ নামে যে প্রেজেন্টেশন আছে এখানে ক্লিক করে আমরা মার্কস দিলাম। মার্কস দিলে কিন্তু এই যে এরকম অপশন চলে আসলো। তো আসলে কিন্তু এই যে এভাবে চলে আসছে। তো এখানে কিন্তু আমরা আমাদের এদের এইভাবে দেখাচ্ছি বিষয়টা। এখন আমি চাইলে এই রিভিউ প্যান, এটা আমরা এখানে আমি যদি এদিকে ক্লিক করে রিভিউ প্যানটা চলে যাবে, আবার এখানে ক্লিক করে নিয়ে আসতে পারি। তো পরে আমরা আমাদের এখন আমি এটা দেখার পর আমি যদি এখানে আসি, আসার পর আমরা এটা কি কাজ করি, ডিলেট বাংলাদেশ ইজ এই স্মল কান্ট্রি জসিম। তো এই আমাদের যে বাংলাদেশ স্মল কান্ট্রি নামে যে স্লাইডটা আছে, আমি যদি এখানে ক্লিক করি, টিকমার্ক দেই, তো এখন কিন্তু এই স্লাইডটা আমাদের কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিট করবো না, তোমাদের যেই স্লাইডে ক্লিক করো না কেন আমার চলে আসছে। তারপর আমাদের এটা কি কাজ করে, এটা হচ্ছে এখানে ক্লিক করলাম, আমাদের ওই যে ফাইলটার সাথে আমরা কম্পেয়ার করছিলাম সেই ফাইলটা কিন্তু ফাইলটার যত স্লাইড আছে আমার ফাইলটার অনেকগুলো স্লাইড। তো এখানে আমাদের সেই সবগুলো স্লাইড কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন আমি যেটা আমাদের এখানে ক্লিক করলে এই স্লাইডটা চলে আসছে। আবার এখানে আমরা কোন কোন স্লাইড নিবে ওই ক্লিক করে করতে পারি। আর আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের স্লাইডের মধ্যে আমাদের প্রেজেন্টেশনের মধ্যে যত স্লাইড আছে সব স্লাইড চলে আসবে। তারপর আমাদের নেক্সট প্রিভিউস, নেক্সট দিলে এদের এখানে পরের স্লাইডটা আসবে, এদের পরের স্লাইডটা আসবে, প্রিভিউস দিলে আগের স্লাইডটা আমরা যেতে পারবো। তো এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা কাজ করে। তো তারপর আমরা আমাদের এখানে আমরা আবার এটা ক্লোজ করে দিলাম। তারপর আমি যদি এখানে কিন্তু এই বিষয়গুলো এভাবে চলে আসছে। তা আমি যদি ইন রিভিউতে দেখতে চাই, তো আমি ইন রিভিউ এখানে ক্লিক করে আমি যদি এখন ইয়েস দেই, ইয়েস দিলে কিন্তু ইন রিভিউতে চলে আসলো। মনে হয় যে আমরা পুরো এই আমাদের প্রেজেন্টেশনের মধ্যেই স্লাইডগুলো আছে। এখানে কিন্তু এদের এভাবে আমরা বিষয়টা দেখতে পারি। এদের বিষয়টা কিন্তু এভাবে চলে আসলো। ব্যাস, এটা দেখার পর চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমরা আমাদের এমএস পাওয়ারপয়েন্ট রিভিউ ট্যাবের মধ্যে কম্পেয়ার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে।